হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম আমি শেফালিদির রান্নাঘরে। আজকে দেখো একটা নতুন আইটেম তৈরি করছি, ভীষণ সুন্দর একটা রেসিপি। বেঁচে যাওয়া ভাত দিয়ে, এই যে দুপুরে আমি রান্না করেছিলাম, দুপুরে দেখি অনেকটা ভাত থেকে গেছে, এই যে এক বাটির মতন দুপুরের থেকে যাওয়া ভাত, সেটা দিয়ে আজকে একটা সুন্দর রেসিপি বানাবো। তার জন্য দেখো বন্ধুরা, দুটো ডিম নিয়ে নিয়েছি, কিছুটা সয়াবিন বড়িকে আমি ভিজিয়ে রেখেছিলাম জলে, এক প্যাকেট সয়াবিন বড়ি জলে ভিজিয়ে রেখেছিলাম, দিতে এই যে পন্সের মতন ফুলে গেছে, সেগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। তার সঙ্গে দুটো টমেটো আর বড় সাইজের একটা পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে গোটা 5 কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, দুটো ডিম নিয়েছি। আজকের এই যে দুপুরের বেঁচে যাওয়া ভাত দিয়ে একটা সুন্দর রেসিপি তৈরি করব, আর সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। দিয়ে দেবো অল্প করে পেঁয়াজ কুচি, তার সঙ্গে একটু দিয়ে দেবো অল্প করে লবণ, দিয়ে একটা চামচ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। ওদিকে কিন্তু আমার কড়াটাও গরম হয়ে গেছে, আর ডিমটাও কিন্তু এই যে ফেটানো হয়ে গেছে। কড়াটা গরম হয়ে গেছে, কড়াতে এবার একটু তেল দিয়ে দিয়ে সবটা এর মধ্যে দিয়ে দেবো। ডিমটাকে ভালো করে ভেজে নিতে হবে, যেহেতু দুটো ডিম একসঙ্গে দিয়েছি, একটু এদিক ওদিক ছড়িয়ে দিলে কিন্তু ডিমের অমলেটটা একটু বড় হবে। দেখুন সব এরকম ছোটো ছোটো টুকরো করে নিতে হবে। ভাজতে ভাজতে কিন্তু এটা খুন্তি দিয়ে চেপে দিলে এরকম ছোটো ছোটো টুকরো হয়ে যাবে। এই দেখুন ঝুড়ি ঝুড়ি করে ডিমটাকে আমি ভালো করে, দুটো ডিম আমি ভালো করে ভেজে নিলাম। দেখুন বন্ধুরা, একদম ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি। এই যে এবার একটা প্লেটে ডিমের ঝুড়িগুলোকে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, ডিমের ঝুড়িটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি, নিয়ে আবারও কড়াটা বসিয়ে দিয়েছি, দিয়ে আবারও একটু তেল দিয়ে দেব। তেলটাকে আবার একটু ভালো করে গরম করে নেব। এখানে যে দুখানা পেঁয়াজ বন্ধুরা আমি কুচিয়ে রেখেছি, পেঁয়াজগুলো কিন্তু এই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর সয়াবিনগুলো এর সঙ্গে দিয়ে ভালো করে ভেজে নেব। সয়াবিনগুলোকে কিন্তু একটু চিড়ে নেব, জল আছে, একটু হাতের সাহায্যে এরকম চিড়ে নিলেই কিন্তু জলটা পড়ে যাবে। এই যে জলটা একদম ঝরে যাবে, দিয়ে সবগুলো এর ভেতরে দিয়ে দেব। টমেটোটা একটু পরে দেব, আমি আগে পেঁয়াজ আর এগুলো ভেজে নেব। আঁচটাকে একটু বাড়িয়ে দিতে হবে। সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প করে লবণ, তার সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো, এখানে 1 চামচের মতন চাট মশলা দেওয়ার প্রয়োজন হবে না বন্ধুরা। এইগুলো দিয়ে কিন্তু ভালো করে সয়াবিনটাকে ভেজে নেব। ততক্ষণ না সয়াবিনগুলো একদম লাল লাল করে ভাজা হচ্ছে, ততক্ষণ কিন্তু সয়াবিনটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আমি যে টমেটোগুলো রেখেছিলাম, টমেটোগুলো এর মধ্যে দিয়ে দেবো। টমেটোটা দিয়ে দিলাম, আর এর সঙ্গে দিয়ে দেব অল্প করে একটু কসুরি মেথি। দেখুন বন্ধুরা, আমার সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি অল্প অল্প করে দিয়ে এর সঙ্গে মিশিয়ে নেব। অল্প অল্প করে ভাত দেবো আর একটু করে নেড়ে দেবো, দিলে কিন্তু সবগুলো মিশে যাবে। ওপরে আমি আর 1 চামচের মতন সরষের তেল দিয়ে দিচ্ছি। এখানে ঘি চাইলে 1 চামচ ঘিও দিতে পারেন, ঘিটা আমার শেষ হয়ে গেছে, ওই জন্য আমি সরষের তেলটাই দিলাম। ঘিটা দিলে কিন্তু আরও ভালো হবে। এবার এখানে যে বন্ধুরা ডিমটা আমি ভেজে রেখেছি, এই যে ডিমগুলো যে কুচি কুচি করে আমি ভেজে রেখেছি, ডিমগুলো কিন্তু এর সঙ্গে দিয়ে দেব। এই দেখুন প্রত্যেকটা ডিম কিন্তু এর সঙ্গে দিয়ে দেব। ডিমগুলো মিশিয়ে দিয়ে আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। আর কিছু প্রয়োজন হবে না বন্ধুরা, তরকারি লাগবে না, এটা দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে। দেখুন কতটা সুন্দর লাগছে।
নামিয়ে নিয়েছি। প্লেটের মধ্যে আমি রাইসটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা দেখুন গরম গরম আমার রাইস তৈরি হয়ে গেছে। দেখুন রাত্রেবেলা খাওয়ার জন্য কিন্তু এটা ভীষণ একটা হেলদি খাবার, আর ভাত নষ্টও হবে না, অথচ সুন্দর একটা রেসিপি হয়ে গেল। তো আজকে রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো বন্ধুরা, পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিও, কমেন্টে অবশ্যই জানিও আজকে রেসিপিটা কেমন হয়েছিল। আর রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো, আর পাশে থেকো বন্ধুরা।